আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমত বরকতায় ভালো আছেন। স্পোকে ইংলিশ জিরো টু হিরো এই বই থেকে পড়ানো হচ্ছে প্রতিটা বিষয় লিসনে ইনশাল্লাহ আলোচনা করা হচ্ছে যে সুন্দরভাবে যাতে আপনারা ভালো মতন শিখতে পারেন। যারা এখনো এই বইটি কিনেননি বইটি অবশ্যই কিনে নেবেন। আমরা আগের দিন লিসন আলোচনা করেছিলাম লিসন 4, আজকে আলোচনা করা হবে লিসন 5। আপনাদের প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে ইংলিশ শিখতে গেলে। নিজে নিজে প্র্যাকটিস করবেন, নিজে নিজে বাক্য তৈরি করবেন, তা না হলে আপনি পারবেন না, ভিডিও দেখেও সম্ভব না। আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। চলুন শুরু করি। নাইদার ড্যাশ নর অর্থ হলো এটাও নাও, এটাও না, ওটাও না। খেয়াল করুন, নাইদার ড্যাশ সিলিং, নাইদার ড্যাশ ফুড ফ্লোর, সিলিংটিও না, মেঝেটিও না। এবার চলুন আমরা বাক্য তৈরি করি। ইজ দিস আ সিলিং অর আ ফ্লোর? খেয়াল করুন, ইজ দিস এটা কি, আ অর্থ একটি, সিলিং অর্থ সিলিং, অর অর্থ অথবা, আ অর্থ একটি। আপনি আ বলবেন, স্পোকেন যেসব বলবেন ওইসব এ না বলে আ বললে সুন্দর সহজে একটি। ফ্লোর অর্থ কি, মেঝে। খেয়াল করুন, ইজ দিস আ সিলিং অর আ ফ্লোর? এটি কি সিলিং নাকি মেঝে? এলো আপনার সাবলীল বাংলা। নো অর্থ না। ইট অর্থ কি, এটি ইউজ অর্থ হয়। নাইদার অর্থ কি, নাইদার আ সিলিং নর আ ফ্লোর, সিলিংও না, মেঝেও না। বাট ইট ইজ এ টেবিল। বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটি, ইউজ অর্থ হয়, আ অর্থ একটি, টেবিল অর্থ টেবিল। খেয়াল করুন, একদম যা দুর্বল, একদম ইংলিশ কিছুই জানেন না, তার জন্য কতটা উপকার হবে। খেয়াল করুন, নো ইট ইজ নাইদার আ সিলিং নর আ ফ্লোর। না এটি সিলিংও না, মেঝেও না। বাট ইট ইজ এ টেবিল। কি, এটি একটি টেবিল। এই জায়গা আছে টেবিল, চেঞ্জ করবেন। এই জায়গায় সিলিং আছে, এই জায়গায় চেঞ্জ করবেন। এই জায়গায় ফ্লোর আছে, চেঞ্জ করবেন। অন্য কিছুতে আপনি বাক্য তৈরি করবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। খেয়াল করুন, আ 100 চেয়ার 100 চেয়ার, আ 1000 চেয়ার 1000 চেয়ার। এর কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, নিজে নিজে ইংরেজি চর্চা করি। প্রশ্ন করে উত্তর দিবে, এর হচ্ছে সোজা আর কি হবে। প্রত্যেকটা আর কি বিষয় আর কি যা বলেছি অসাধারণভাবে লেখা আছে। চলুন আমরা যাই। Are there 100 চেয়ার ইন দিস রুম or 1000 চেয়ার? খেয়াল করুন, আর দেয়ার আছে কি, 100 চেয়ার্স 100 চেয়ার, ইন দিস রুম এই ঘরের মধ্যে, or 1000 চেয়ার 1000 চেয়ার। Are there 100 chairs in this room or 1000 chairs? এই ঘরের মধ্যে কি 100 চেয়ার নাকি 1000 চেয়ার আছে? নো অর্থ না, দেয়ার আর আছে, নাইদার 100 চেয়ার 100 চেয়ারও না, ইন দিস রুম এই ঘরে, নর 1000 চেয়ার 1000 চেয়ারও না। বাট দেয়ার আর 15 চেয়ার ইন দিস, দেয়ার আর না আছে 15 চেয়ার 50টি চেয়ার, ইন দিস রুম এই ঘরে। এবার খেয়াল করুন, আমরা দেখি 100 দিয়ে সম্পর্ক। আর দেয়ার 100 চেয়ার্স, আর দেয়ার 100 চেয়ার্স ইন দিস রুম or 1000 চেয়ার? এই ঘরের মধ্যে কি 100 চেয়ার নাকি 1000 চেয়ার আছে? আপনি বলেন নো, দেয়ার আর নাইদার 100 চেয়ার্স ইন দিস রুম nor 1000 চেয়ার। বাট দেয়ার আর 15 চেয়ার ইন দিস রুম। না এই ঘরের মধ্যে 100 চেয়ারও নেই, 1000 চেয়ারও নেই, বরং এই ঘরের মধ্যে কয়টি চেয়ার আছে? 50টি চেয়ার আছে। আপনি খেয়াল করুন, এখানে যে 100 চেয়ার্স আছে যা পরিবর্তন করবেন, 1000 চেয়ার্স আছে সেখানে পরিবর্তন করবেন, 15 চেয়ার্স আছে এখানে পরিবর্তন করবেন, প্রশ্ন করার ক্ষেত্রে এখানে পরিবর্তন করবেন, যাতে আপনি অন্য সংখ্যা বলবেন, 500 বলবেন, 2000 বলবেন। এইভাবে আপনি বইয়ে আর কি নিজে নিজে বাক্য তৈরি করবেন। চলুন
খেয়াল করুন, ইউজ দিস পেন সাইফুসাইটি বই কমপ্লিট ভোকাবুলারি খুব অত্যন্ত চমকেটি বই। চলুন এবার নিচের বাক্যগুলো আমরা পড়ি। দেখুন, ইজ দিস পেন অর পেন্সিল? নো, ইট ইজ নাইদার পেন নর পেন্সিল বাট ইট ইজ আ বুক। খেয়াল করুন, আপনি এই যে পেন আর পেন্সিল, আপনি জিজ্ঞেস করলেন এটা পেন কলম নাকি পেন্সিল, উত্তর কি? নো, ইট ইজ নাইদার আ পেন নর আ পেন্সিল। এটি কলমও না পেন্সিল না, বাট ইট ইজ আ বুক, এটা বই। এবার খেয়াল করুন, ইজ দিস আ ব্যাট অর বল? এটি ব্যাট না বল? আপনি খেয়াল করুন এই ব্যাট আর বলে। নো, ইট ইজ নাইদার আ ব্যাট নর আ বল বাট ইট ইজ আ ক্যাপ, এটি টুপি। আপনি এটা চেঞ্জ করে নিচে যে বাক্য তৈরি করবেন, ইজ দিস আ লেগ অর হ্যান্ড? এটি পা নাকি হাত? নো, নাইদার, নো, ইট ইজ নাইদার আ লেগ নর আ হ্যান্ড বাট ইট ইজ আ হেড। এটি পাও না হাতও না, এটি কি? হেড, মাথা। ইজ দিস ব্যাগ অর বক্স? এটা ব্যাগ নাকি বক্স? এটা চেঞ্জ করবেন। নো, ইট ইজ নাইদার ব্যাগ নর আ বক্স বাট ইট ইজ আ টয়। এটা মানে কি? খেলনা। ইজি ইজি। আপনি একদিক দিয়ে ইংলিশে বাক্য দুটি শিখছেন, আবার ভোকাবুলারি দিক দিয়েও আপনি স্ট্রং হচ্ছেন। খেয়াল করুন, ইজ দিস আ ওয়ার্ড অর লেটার? ওয়ার্ড অর লেটার? নো, ইট ইজ নাইদার nor word nor a letter, but it is a picture. Word on a letter on a কি? পিকচার। খেয়াল করুন, আর দেয়ার 100 স্টুডেন্ট ইন দিস রুম অর 1000 স্টুডেন্ট? আমরা আগে বলছিলাম 100 চেয়ার, এ হলো 1000 স্টুডেন্ট। খেয়াল করুন, নো, দেয়ার আর নাইদার 100 স্টুডেন্ট ইন দিস রুম নর 1000 স্টুডেন্ট বাট দেয়ার আর 30 স্টুডেন্টস ইন দিস রুম। এই ঘরের মধ্যে 100 স্টুডেন্ট নেই, 1000 স্টুডেন্ট নেই, আছে কয়জন? 30। এই জায়গায় আপনি চেঞ্জ করে দিবেন, আপনি 200 বলবেন, 50 বলবেন, 100 বলবেন, চেঞ্জ করে দিয়ে নিজে যে বাক্য তৈরি করবেন। আর দেয়ার 15 trees, 50 trees in this garden or 100 trees? 50 trees নাকি 100 trees? No, neither are 50 trees in this garden or 100 trees. না 100, না 50, না 100, but there are 30 trees, মানে 30টি in this garden, 30টি আছে এই গাছ বাগানে। এই জায়গায় আপনি এভাবে চেঞ্জ করবেন বাক্য তৈরি করে। খেয়াল করুন, আর ইউ হয় বা তুমি, আপনি বা তোমরা, আপনি বা তুমি, তোমরাকে। ইউ বলতে আপনি অথবা আপনারা অথবা তুমি অথবা তোমার উভয়কে বোঝায়। বড়দের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে হয় এবং ছোটদের ক্ষেত্রে তুমি ব্যবহার করতে হয়। আর ইউ মিস্টার কামাল অর মিস্টার জামাল? আর ইউ আপনি কি, মিস্টার অর্থ জনাব, কামাল অর্থ কামাল অর্থ নাকি, মিস্টার অর্থ জনাব, জামাল অর্থ জামাল। আর ইউ মিস্টার কামাল অর মিস্টার জামাল? আপনি কি জনাব কামাল নাকি জামাল? নো, আই এম নাইদার মিস্টার কামাল নর মিস্টার জামাল বাট আই এম মিস্টার আহমদ। আমি না অর্থ আমি ভেঙে ভেঙে দিই, তারপর বলছি না অর্থ নো অর্থ না, আই এম অর্থ আমি, নাইদার মিস্টার কামাল নর মিস্টার জামাল, কামালও না জামালও না, বাট অর্থ কিন্তু, আই এম অর্থ আমি, মিস্টার আহমদ আমি আহমেদ। তো পুরো বাক্যটা কি আসে দেখুন, নো আই এম, নো আই এম নাইদার মিস্টার কামাল নর মিস্টার জামাল বাট আই এম মিস্টার আহমদ। না আমি জনাব কামালও না জামালও না, বরং আমি আহমদ। এখানে আপনি চেঞ্জ করে দিয়ে নিজে নিজে আর ইউ মিস্টার জনি অর মিস্টার রনি? আপনি কি জনাব জনি নাকি রনি? নো, আই এম নট নাইদার মিস্টার জনি or মিস্টার রনি বাট আই এম মিস্টার রবি, আই এম রবি। খেয়াল করুন, আর ইউ মিসেস মোনিয়া বা মিসেস ওনিয়া? নো, আই এম নাইদার মিসেস মোনিয়া নো মিসেস ওনিয়া বাট আই এম মিসেস লিলি, আমি মিসেস লিলি। চমৎকার। দেখুন, আর ইউ আর টিচার্স or player? No, I'm neither a teacher nor a player. আমি
শিক্ষক না, প্লেয়ার না, বাট আই অ্যাম আ পোয়েট, আমি কবি। আর ইউ ফার্মার অর আ প্লেয়ার, আপনি কৃষক না প্লেয়ার? নো, আই এম নাইদার আ ফার্মার নর প্লেয়ার, বাট আই অ্যাম আ পেন্টার, একজন চিত্র আঁকে বা ছবি আঁকে, পেন্টার বলা হয় তাদের। চলুন নতুন শব্দ শিখি। ইমপারেটিভ অর্থ কি? আদেশ সূচক। টেক অর্থ কি? নেওয়া। পুট অর্থ রাখা, ওপেন অর্থ খোলা, ক্লোজ অর্থ বন্ধ করা, প্লিজ অর্থ দয়া করে। এগুলোতে আমরা এবার বাক্য তৈরি করবো। দেখুন চমৎকার, এই নতুন শেখার শব্দ দিয়ে চলুন বাক্য বানান প্র্যাকটিস করা যাক। আমরা প্র্যাকটিস করি। প্লিজ টেক দ্য বুক, দয়া করে বইটি নাও। আদেশ বা অনুরোধ করার জন্য সমস্ত বাক্য ব্যবহার করতে হয়, সেগুলো কি কি বলে? ইম্পারেটিভ বাক্য বলে। হোয়াট ইজ হি ডুইং, হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে। হোয়াট ইজ কি, হি অর্থ সে, ডুইং অর্থ করছে। হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে। আপনি বলবেন হি ইজ টেকিং দ্য বুক, হি অর্থ সে, ইজ টেকিং অর্থ নিচ্ছে, দ্য বুক অর্থ কি? বইটি। হি ইজ টেকিং দ্য বুক, সে বইটি নিচ্ছে। প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটি খুলো। হোয়াট ইজ হি ডুইং, হোয়াট অর্থ হোয়াট ইজ কি, হি অর্থ সে, ডুইং অর্থ করছে। হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে। হি ইজ ওপেনিং দ্য বুক, সে বইটি খুলছে। আপনি এখানে বুক আছে, আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করে দিবেন। প্লিজ ক্লোজ দ্য বুক, দয়া করে বইটি বন্ধ করো। চেঞ্জ করে দিয়ে নিজে নিজে বাক্য তৈরি করবেন। হোয়াট ইজ হি ডুইং, হোয়াট ইজ কি, হি ডুইং, সে কি করছে। হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে। হি ইজ ক্লোজিং দ্য বুক, সে বইটি বন্ধ করছে। প্লিজ অর্থ দয়া করে, পুট অর্থ রাখো, দ্য বুক অর্থ বইটি, অন দ্য টেবিল, টেবিলের উপর। তাহলে সহজে বাংলা কি আসে দেখুন। প্লিজ পুট দ্য বুক অন দ্য টেবিল, দয়া করে বইটি টেবিলের উপরে রাখো। হোয়াট ইজ হি ডুইং, সে কি করছেন। হি ইজ পুটিং দ্য বুক অন দ্য টেবিল, টেবিলের উপর সে কি রাখছে, বইটি রাখছে। এবার নিচে এরকম বাক্য বারবার যে মুখে জড়তা দূর হবে। চলুন বাক্যগুলো আমরা এবার প্র্যাকটিস করি। আবারও বলছি, আপনি প্র্যাকটিস করতে হবে হিউজ পরিমাণের। নিজে নিজে প্র্যাকটিস করবেন, একা একা আপনি নিজের সাথে নিজে ইংলিশে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। আমরা চলুন আরো কিছু বাক্য তৈরি করি। প্রত্যেক দিন এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনার করে একটি করে লিসন আপলোড করা হবে ইনশাল্লাহ। হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে। হি ইজ কুকিং রাইস, সে কি ভাত রান্না করছে। হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে। হি ইজ সেন্ডিং আ মেসেজ, সে মেসেজ আদান প্রদান করছে। হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে। হি ইজ ক্লিনিং দ্য রুম, সে রুম কি করছে, পরিষ্কার করছে। হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে। হি ইজ ওয়াশিং আ ক্লথ, সে কাপড় ধৌত করছে। চলুন এবার আমরা এই করে আমরা কি করব, ইংলিশে বলবো, কোন বাংলা বলবো না, প্র্যাকটিস করবো না। হোয়াট ইজ শি ডুইং, শি ইজ টেকিং দ্য মোবাইল। হোয়াট ইজ শি ডুইং, শি ইজ ওপেনিং দ্য ডোর। হোয়াট ইজ শি ডুইং, শি ইজ ক্লোজিং দ্য উইন্ডো। আপনি যা আছে সব যা প্রত্যেক জায়গায় চেঞ্জ করবেন, নিজে নিজে বাক্য তৈরি করবেন, ইনশাল্লাহ পারবেন না মানে 100% ইনশাল্লাহ পারবেন প্র্যাকটিস করলে। হোয়াট ইজ শি ডুইং, শি ইজ টেকিং দ্য পেন from the table. What is she doing? She is putting the pen on the table. What is she writing? She is writing an imperative sentence. আপনি যে she আছে, আপনি যে he বানাই দিলেন, এই জায়গায় he আছে আপনি she বানাই দিলেন, চেঞ্জ করলেন, বাক্য তৈরি হয়ে গেল। ইয়ার অর্থ, ইয়ার অর্থ কি, এখনো। দেয়ার অর্থ কি, সেখানে। দেয়ার অর্থ কি, সেখানে। হোয়ার ইজ দ্য ব্ল্যাক পেন্সিল, কালো। হোয়ার ইজ দ্য ব্ল্যাক পেন্সিল, কালো পেন্সিলটা কোথায়। দ্য ব্ল্যাক পেন্সিল আপনি চেঞ্জ করে দিবেন, দ্য ব্ল্যাক পেন্সিল ইজ দ্য ইন ফ্রন্ট অফ মি। দ্য ব্ল্যাক পেন্সিল, কালো পেন্সিলটি, ইজ অর্থ হয়, হিয়ার অর্থ এখানে, ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, মি অর্থ আমার। দ্য ব্ল্যাক পেন্সিল ইজ হিয়ার ইন ফ্রন্ট অফ মি, কালো পেন্সিলটি হয় আমার সামনে।
The white, খেয়াল করুন, where is the white pencil? where অর্থ কোথায়, is অর্থ হয়, the white pencil অর্থ সাদা পেন্সিল। where is the white pencil? সাদা পেন্সিলটি কোথায়? the white pencil সাদা পেন্সিলটি is there in the bed বিছানায়। the white pencil is there in the bed সাদা পেন্সিলটি বিছানায় সেখানে আছে। are you sitting there? আর ইউ সে আপনি কি সেখানে বসে আছেন? আর ইউ তো আপনি কি সিটিং বসে আছেন, দেয়ার তো সেখানে। আর ইউ সিটিং দেয়ার আপনি কি সেখানে বসেছেন? নো অর্থ না, আই এম নট আমি না, সিটিং অর্থ বসছি, দেয়ার অর্থ সেখানে, বাট অর্থ কিন্তু, আই এম অর্থ আমি, সিটিং অর্থ বসছি, হিয়ার অর্থ এখানে। নো আই এম নট সিটিং দেয়ার বাট আই এম সিটিং হিয়ার, না আমি সেখানে বসছি না বরং আমি এখানে বসছি। ইউজ দ্যাট হোয়াইট পেন্সিল, use the white pencil চেঞ্জ করবেন, ইজ দ্য হোয়াইট পেন্সিল হিয়ার ইন ফ্রন্ট অফ ইউ সাদা পেন্সিলটি কি তোমার সামনে? নো দ্য হোয়াইট পেন্সিল ইজ নট হিয়ার, নো তো না, দ্য হোয়াইট পেন্সিল ইজ নট সাদা পেন্সিলটি না, হিয়ার অর্থ এখানে, ইন ফ্রন্ট অফ তো সামনে, অর্থ আমার, বাট অর্থ কিন্তু, এটি অর্থ না, এটি এইট অর্থ এটি, ইউজ অর্থ হয়, তার অর্থ সেখানে, অন দ্য ওয়াল দেয়ালের উপরে। No, the white pencil is not there in front of me, but it is there on the wall. না, সাদা পেন্সিলটা আমার সামনে নেই, কিন্তু এটা ওইখানে দেয়ালের উপরে। এবার নিচের বাক্যগুলো জোরে জোরে পড়ুন, ফ্লুয়েন্সি বাড়বে। খেয়াল করুন। Where is the clock? বইটি কোথায়? The clock is there on the wall. Where is the calendar? Calendar কোথায়? The calendar is there on the table. Where is the book? The book is here on the table. Is the red pen here in front of you? No, the red pen চেঞ্জ করবেন। The red pen is not in front of me, but it is the behind me, এটা আমার সামনে না, এটি পিছনে আছে। Is the back, এটা চেঞ্জ করবেন। Behind the door, no, the back is not behind the door, but ব্যাগটি পিছনে, but it is here সেখানে, in front of the door দরজার সামনে আছে। The blue pencil, এটা চেঞ্জ করবেন। The blue pencil is there behind him, ব্লু পেন্সিলটি কি পিছনে, but it is there in front of me, এটা আমার সামনে। The cow is not there in front of building, কাউটি কি বিল্ডিং এর সামনে, but it is the behind the building, গরু বিল্ডিং এর কি পিছনে। চলুন আর কিছু নতুন বাক্য শিখি। ইংল্যান্ড অর্থ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজধানী কি? লন্ডন। রাশিয়ার রাজধানী কি? মস্কো। গ্রিসের রাজধানী কি? অ্যাথেন্স। চায়নার রাজধানী কি? বেইজিং। এলো সব রাজধানীর নাম, এলো দেশের নাম। চলুন নতুন শব্দ আমরা প্র্যাকটিস করি। হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড? ইংল্যান্ডের রাজধানী কোনটি? বললেন তো ইংল্যান্ডের রাজধানী কোনটি? হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, দ্য ক্যাপিটাল অর্থ রাজধানী, অফ অর্থ এর, ইংল্যান্ড অর্থ ইংল্যান্ড। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড? ইংল্যান্ডের রাজধানীর নাম কি? লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের রাজধানী হলো লন্ডন। খেয়াল করুন, লন্ডন অর্থ লন্ডন, ইজ অর্থ হয়, দ্য ক্যাপিটাল অর্থ রাজধানী, অফ ইংল্যান্ড অর্থ ইংল্যান্ড। লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড। ইংল্যান্ড রাজধানী হলো লন্ডন। আপনি কিন্তু চেঞ্জ করে দিবেন, ইংল্যান্ডের জায়গায় আপনি আমেরিকা, জাপান, তারপর রাশিয়া অ্যান্ড সো অন দিয়ে আপনি বাক্য তৈরি করবেন। অফ ইংল্যান্ড এবং ইংল্যান্ড লন্ডন ইজ, ওকে, এরকম রয়েছে আর কি, খেয়াল করবেন। চলুন পরের সেন্টেন্স আমরা তৈরি করি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ রাশিয়া? রাশিয়ার রাজধানীর নাম কি? সরি টু সেই, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ রাশিয়া? রাশিয়ার রাজধানীর নাম কি? মস্কো ইজ দ্য ক্যাপিটাল অফ রাশিয়া। রাশিয়ার রাজধানীর নাম কি? মস্কো। আপনি নিজে চেঞ্জ করবেন, নিজে নিজে বাক্য তৈরি করবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ গ্রিস? গ্রিসের রাজধানীর নাম কি? অ্যাথেন্স ইজ দ্য ক্যাপিটাল অফ গ্রিস। অ্যাথেন্স হলো গ্রিস রাজধানীর নাম।
খেয়াল করুন, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ চায়না? চায়নার রাজধানীর নাম কি? বেইজিং ইজ দ্য ক্যাপিটাল অফ চায়না। চায়নার রাজধানীর নাম কি? বেইজিং। আপনি এখানে চেঞ্জ করে দিয়ে করবেন। চলুন এই সম্পর্কে আরো কিছু আমরা বাক্য প্র্যাকটিস করি, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। নিচের একই ধরনের বাক্যগুলো বারবার পড়ুন, মুখে যতটুকু। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইটালি? রোম ইজ দ্য। ইটালির রাজধানীর নাম কি? রোম ইজ দ্য ক্যাপিটাল অফ ইটালি। সরি। ওকে, খেয়াল করুন, ইটালির রাজধানীর নাম কি? রোম। দ্য ক্যাপিটাল অফ ইটালি। আপনি যদি চেঞ্জ করে দিয়ে ব্যাক করবেন। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ তাইওয়ান? তাইওয়ানের রাজধানীর নাম কি? তাইফে। তাইফে তাইফে ইজ দ্য ক্যাপিটাল অফ তাইওয়ান। চলেন আমরা এবার ইংলিশে প্র্যাকটিস করি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ভুটান? ভুটানের রাজধানীর নাম কি? থিম্পু ইজ দ্য ক্যাপিটাল অফ ভুটান। থিম্পু হলো ভুটানের রাজধানীর নাম। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ জাপান? জাপানের রাজধানীর নাম কি? টোকিও। টোকিও ইজ দ্য ক্যাপিটাল অফ জাপান। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স? ফ্রান্স রাজধানীর নাম কি? ফ্রান্স দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স। চলেন আমরা পরে বাক্যগুলো শিখি। রিড অর্থ পড়া, তারপরে রাইট অর্থ লিখা। হোয়াট আই এম ডুইং, আমি কি করছি? ইউ আর রিডিং দ্য বুক, তুমি বইটি পড়ছো। আমি ভেঙে দিচ্ছি। হোয়াট অর্থ কি? এম অর্থ হয়, আই অর্থ আমি, ডুইং অর্থ করছি। তাহলে কি দাঁড়ালো? হোয়াট এম আই ডুইং, আমি কি করছি? ইউ আর রিডিং দ্য বুক, ইউ অর্থ তুমি, আর রিডিং অর্থ পড়ছো, দ্য বুক অর্থ বইটি। ইউ আর রিডিং দ্য বুক, তুমি বইটি পড়ছো। হোয়াট এম আই ডুইং, আমি কি করছি? আমি কি করছি? ইউ আর রাইটিং দ্য বুক, তুমি বইটি লিখছো। Am I writing in the book? আমি কি বইটি লিখছি? No, you are not writing in the book. না, তুমি এটা বইটি লিখছো না। But you are reading the book, তুমি বইটি কি করছো? পড়ছো। Am I reading the book? আমি কি বইটি পড়ছি? No, you are not reading the book. But you are writing the book. না, তুমি বইটি পড়ছো না, বরং তুমি বইটি লিখছো। পুল অর্থ টানা, অবরত উপরে। তারপরে সোয়েটার খেলার সময় বা সোয়েটার খোলার সময় উপরের দিকে টানতে হয়, তাই সোয়েটার এক নাম হলো ফুল। ওকে, এবার নিজের ব্যাকরণ উপরে মুখে যতদূর হবে খেয়াল করুন। হোয়াট আই এম ডুইং, আমি কি করছি? আই এম রিডিং দ্য লেটার, আমি চিঠিটি পড়ছি। হোয়াট আই এম ডুইং, আমি কি করছি? আই এম রাইটিং দ্য লেটার, আমি চিঠি লিখছি। এইটুকু আমরা 3 আর 4 আর কি আমরা ইংলিশে আমরা ইংলিশে পড়বো, আমরা বাংলা বলবো না। হোয়াট আই রাইটিং, হোয়াট আই রাইটিং টু মাই ফ্রেন্ড। No, you are not writing to your friend, but you are going to your friend. Am I reading the poem? No, you are not reading the poem, but you are listening the poem. চলো নতুন শব্দ শিখি আমরা। কোট অর্থ কোট, স্টক অর্থ লম্বা মোজা, ড্রেস অর্থ পোশাক, স্কার্ট অর্থ স্কাউট, ব্লাউজ অর্থ ব্লাউজ, পকেট অর্থ পকেট, হ্যাঙ্গার চিপ অর্থ কি? রুমাল, ফুল ওভার অর্থ কি? সোয়েটার। চলুন আমরা বাক্য তৈরি করা শিখি। হোয়াট ইজ দিস, এটা কি? ইট ইজ দ্য কোট, এটা একটি কোট। আপনি এখানে চেঞ্জ করবেন। হাউ মেনি, কতগুলো। হাউ মেনি পিকচার্স আর দেয়ার অন দিস ওয়াল, এই দেয়ালে কতগুলো পিকচার আছে? হাউ মেনি পিকচার্স, কতগুলো ছবি। আর অর্থ হয়, তার অর্থ সেখানে, অনর্থ কি? উপরে। দিস ইজ ওয়ালস, এই দেয়ালগুলোতে কি হয়? দেখুন কতগুলো ছবি হয় সেখানে উপরে, এই দেয়ালগুলোতে। শুনতে খারাপ শোনা যাচ্ছে না? আমরা যদি সাবলীল বাংলা বলছি, এই দেয়ালগুলোতে কতগুলো ছবি আছে? There are 5 pictures on this wall. There are 5 pictures. 5টি ছবি আছে on this wall, এই দেয়ালগুলোতে। There are 5 pictures on this wall, এই দেয়ালগুলোতে কয়টি ছবি আছে? 5টি ছবি আছে। How many doors are there in this room? How many অর্থ কতগুলো, doors দরজা, আর অর্থ হয়, তার অর্থ সেখানে, in this room এই ঘরের মধ্যে। How many doors are there in this room, এই ঘরের
বলতে কতগুলো দরজা আছে? There is on the door in this room. There is one door. খেয়াল করুন, there is one door. একটি দরজা আছে in this room. একটি এই ঘরে। There is one door in this room. এই ঘরে একটি দরজা আছে। পরে আমরা বাক্য তৈরি খেয়াল করেন। ও সরি, সেট চেঞ্জ করবেন এগুলো। How many chairs? How many chairs are there in this room? এই ঘরের মধ্যে কতগুলো চেয়ার আছে? There are 10 chairs in this room. ঘরের মধ্যে 10টি চেয়ার আছে। চলেন আমরা আর করি। হাউ মেনি টিচার্স? কতজন শিক্ষক আর তো হয় দেয়ার তো সেখানে ইন দিস রুম এই ঘরের মধ্যে। হাউ মেনি টিচার্স আর দেয়ার ইন দিস রুম এই ঘরের মধ্যে কতগুলো শিক্ষক আছে? দেয়ার ইজ ওয়ান টিচার একজন শিক্ষক আছে ইন দিস রুম এই ঘরের মধ্যে। ঘরের মধ্যে কয়জন শিক্ষক আছে? একজন। এটা খেয়াল করুন, অনেকগুলো টিচার, মেনি সেভেরাল নাম্বার অফ যদি থাকে, অনেক যদি থাকে এস বাই এস বসেছে অনেকগুলো, এর জন্য যেহেতু ওয়ান টিচার এর জন্য এস বসে নাই। প্রশ্ন ও উত্তর বাংলা অর্থ বুঝি জোর ফ্লুয়েন্সি কি বাড়বে ইনশাআল্লাহ। হাউ মেনি ডিভিশনস আর দেয়ার বাংলাদেশ? দেয়ার আর 8 ডিভিশন কি বিভাগ। হাউ মেনি রুমস আর ইন দ্য হোটেল রুমে কোন? দেয়ার আর 15 রুমস ইন দিস হোটেল 50। হাউ মেনি ব্যাগস আর দেয়ার ফ্লোর? দেয়ার আর 6 ব্যাগ। কয়টা ব্যাগ রয়েছে? 6টি ব্যাগ রয়েছে অন দ্য ফ্লোর মেঝেতে। হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দিস ক্লাস? দেয়ার আর বয়েজ ইন দিস ক্লাস 10 boys in this class, মানে 10 জন বালক রয়েছে। How many girls are there in this class? There are 9 girls in this class. How many cows in this farm? চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করে নিচে ব্যাক করে দেন। There are 15 cows in this farm. How many pockets are there in this pullover? Pullover বলতে সোয়েটার। There are no pockets in this pullover. সোয়েটার কি নাই? পকেট নাই। হোয়াট আই এম ডুইং? আমি কি করছি? ইউ আর গোয়িং টু দ্য ডোর। তুমি দরজার দিকে তাকাচ্ছ। হোয়াট আই এম ডুইং? আমি কি করছি? ইউ আর গোয়িং টু দ্য উইন্ডো। ইউ আর তুমি জানলার দিক তাকাচ্ছ। অ্যাম আই কুল অ্যাম আই গোয়িং টু দ্য ডোর? আমি কি দরজার দিকে যাচ্ছি? নো, ইউ আর নট গোয়িং টু দ্য ডোর। না, তুমি দরজার দিকে যাচ্ছ না, বাট ইউ আর গোয়িং টু দ্য উইন্ডো। তুমি জানলার দিকে যাচ্ছ। চলুন নিচে ব্যাকরণ জয়ের উপর ইংলিশে বোঝার চেষ্টা করি। এটি একটি বাক্য যে ঘটনা ঘটেছে মোড়ের মধ্যে সেটা ভিজুয়ালাইজ চিত্রিত করে, তার মানে বাক্যগুলো দৃশ্যকে মনে মনে চোখে দেখো। হি ইজ গোয়িং টু ঢাকা, সে কি ঢাকা যাচ্ছে। হি ইজ গোয়িং টু গার্ডেন, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, বাট শি ইজ গোয়িং টু হসপিটাল। শি ইজ নট, খেয়াল করুন, শি ইজ নট গোয়িং টু মার্কেট, সে মার্কেটে যাচ্ছে না, বাট শি ইজ গোয়িং টু হসপিটাল, সে হসপিটালে যাচ্ছে। শি ইজ নট গোয়িং টু কিচেন, সে রান্নাঘরে যাচ্ছে না, বাট শি ইজ গোয়িং টু দ্য উইন্ডো, সে জানলার কাছে যাচ্ছে। হি ইজ নট ওপেনিং দ্য ডোর, সে দরজাটি খুলছে না, বাট হি ইজ ক্লোজিং দ্য ডোর, সে দরজাটি বন্ধ করছে। শি ইজ নট মুভিং দ্য চেয়ার, বাট শি ইজ দ্য পুশিং দ্য টেবিল। এটুকু আমরা পড়বো সব ইংলিশ। এই খেয়াল করুন, হি ইজ রাইটিং আ লেটার, বাট শি ইজ দ্য রিডিং আ লেটার। He is the neither to sugar nor pot, but she is the salt. Okay. খেয়াল করুন, this is neither a TV nor a radio, but it is the box. A TV ও না, রেডিও না, এটা কি? বক্স। This is neither a clock or not toy, এটি ঘড়িও না, খেলনাও না, but it is a toothpaste. And this is neither a balloon or not football, এটা বেলুন না, ফুটবল না, but it is a bag, এটি ব্যাগ। I am neither a Harun nor Shofik, but I am Tipu. আমি হারুন না, শফিকও নাম কি? টিপু। আপনি যে নাম চেঞ্জ করে ব্যাখ্যা তৈরি করবেন। She is neither a Shimu nor Mina, but she is Rosie. There are neither 50 glasses or 20 spoons in this box, but there are 30 pens or 40 pencils. There are neither 20 shirts or 30 watches in this box, but there are 15 apples in this box. He is opening the shop. She is closing the box. He is putting the apple on the plate. He is putting the bag on the table. দেখে দেখে পারবার ক্ষমতা বলে বাড়লে, না দেখে দেখে বার ক্ষমতা
দেখে রাখুন। দেখে দেখে পড়ার ক্ষমতা বাড়লে না দেখে পড়ার ক্ষমতা বাড়বে, বানিয়ে দেখার ক্ষমতা বাড়বে, সমুদ্রের ক্ষমতা কি বাড়বে। I was going আমি যাইতেছিলাম। I was eating আমি খাইতেছিলাম। I was running আমি যাইতেছিলাম। খেয়াল করুন। I was doing আমি কইতেছিলাম। I was playing আমি খেলতেছিলাম। I was walking আমি হেঁটেছিলাম। I was reading আমি পড়তেছিলাম। I was taking আমি নিতেছিলাম। I was sitting আমি বসতেছিলাম। I was coming আমি আসতেছিলাম। I was talking আমি বলতেছিলাম। I was listening আমি শুনতেছিলাম। I was flying আমি উড়তেছিলাম। I was swimming আমি সাঁতার কাটতেছিলাম। I was winning আমি জিততেছিলাম। I was drinking আমি পান করতেছিলাম। I was enjoying আমি মজা করতেছিলাম। I was working আমি কাজ করতেছিলাম। I was planning আমি পরিকল্পনা করতেছিলাম। I was supporting আমি সমর্থন করতেছিলাম। I was helping আমি সাহায্য করতেছিলাম। বারবার পড়বেন, বারবার চিত্রায়িত করবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। চমৎকার কিছু কথা আছে, বইটি কিনলে ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। বইটা চমৎকার চমৎকার কিছু কথা আছে এই বইতে। এবার আমাদের পরবর্তী লেসন হলো 6, ইনশাল্লাহ পরবর্তী ক্লাস লেসন 6 নিয়ে আলোচনা হবে এবং এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, পাশাপাশি ফেসবুক পেজেও পাবেন। তো আপনি ইউটিউবে দেখলে বেশি প্লেলিস্ট আছে, আপনার দেখতে সুবিধা হবে। প্রতিটা লেসন 1 2 3 4 5 এরকম প্লেলিস্টে আছে। তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।